হরি ওম তৎসৎ। নমস্কার, দিব্যাম জ্ঞান চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুক্রবার জন্মানো মানুষের বৈশিষ্ট্য এবং তাদের জীবনের লক্ষ্য ও আচরণের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে। আপনার বা আপনার পরিচিত কারোর জন্ম যদি শুক্রবার হয়ে থাকে, তাহলে কি জানেন যে এই জন্মদিন আপনার ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎকে কেমনভাবে প্রভাবিত করতে পারে? তাহলে চলুন জেনে নেওয়া যাক কী কী সেই প্রধান গুণাবলী যেগুলো তাদের অন্যদের থেকে আলাদা করে। আশা করি এই ভিডিওটি আপনার কাছে আগ্রহজনক এবং তথ্যপূর্ণ হবে। বন্ধুরা, যাদের জন্ম শুক্রবারে তারা সামাজিকভাবে প্রচণ্ড দক্ষ হয়ে থাকে, অর্থাৎ তারা সাধারণত মানুষের সাথে সহজে মিশতে পারেন এবং সামাজিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম। যে কোনো মানুষ তাদের সহজে বিশ্বাস করে এবং তাদের সাথে সহজে নিজের মনের গোপন কথা শেয়ার করতে পারে। বন্ধুরা, শুক্রবারে জন্ম জাতক জাতিকারা খুবই বন্ধুত্বপূর্ণ হয়ে থাকেন। যে কোনো জায়গায় গেলেই সহজেই বন্ধুত্ব গড়ে তুলতে পারেন এবং এনারা মুখের বন্ধু নন, সত্যিকারের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকেন। বন্ধুর বা নিজের লোকেদের বিপদে আপদে এনারা সর্বদা সবার আগে থাকেন। তারা সাধারণত আন্তরিক এবং সৎ হয়ে থাকেন, যা তাদের অন্যান্যদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে। শুক্রবারের জাতক জাতিকারা প্রচণ্ড সৃজনশীল মানসিকতার হন, অর্থাৎ তারা নানা ধরনের শিল্পকলা, সঙ্গীত এবং সৃজনশীল কার্যকলাপে ছোট থেকেই আগ্রহী হন। যেমন তারা লেখালেখি করা, আঁকা বা গান বাজনা অথবা নাটক, অভিনয় ইত্যাদি কাজের মধ্যে শান্তি খুঁজে পান। বন্ধুরা, যারা শুক্রবার জন্মগ্রহণ করেন তারা সাধারণত ছোটবেলা থেকেই সৌন্দর্যপ্রেমী হয়ে থাকেন, অর্থাৎ তারা নিজের দৈহিক সৌন্দর্য এবং স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন থাকেন এবং এর যত্ন নেন। বেশিরভাগ সময়ে তারা শরীরচর্চার প্রতি বিশেষ আগ্রহী হন। তাদের নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম অথবা অন্যান্য শারীরিক কসরত করার অভ্যাস থাকতে পারে। এই অভ্যাস তাদের শরীরকে সুস্থ এবং ফিট রাখে, যা তাদের সৌন্দর্য এবং স্বাস্থ্যকে আরও উন্নত করে। তারা নিজের পোশাক, সাজগোজ এবং ব্যক্তিত্বের প্রতি খুবই যত্নশীল হন এবং নতুন ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী নিজেদের স্টাইল আপডেট করতে পছন্দ করেন। মোটের উপর শুক্রবার জন্মানো ব্যক্তিরা নিজেদের সৌন্দর্য ও স্টাইলের প্রতি গভীর মনোযোগ দিয়ে থাকেন, যা তাদের আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলে। বন্ধুরা, শুক্রবারে জন্মানো জাতক জাতিকারা সাধারণত খুবই বিনম্র এবং ভদ্র হয়ে থাকেন। তাদের মধ্যে একটি স্বাভাবিক নম্রতা ও বিনয় দেখা যায়, যা তাদের আচরণ এবং কথাবার্তায় প্রকাশ পায়। এই গুণের কারণে তারা খুব সহজেই গুরুজনদের, শিক্ষকদের এবং অন্যান্য মানুষের মনে একটি বিশেষ স্থান অর্জন করে নেন। তাদের ভদ্রতা ও বিনম্রতার কারণে তারা অনেকেরই প্রশংসা এবং ভালোবাসা পান। তবে এই বিনম্রতা এবং সম্মানের জন্য অনেক সময় তাদের প্রতি ঈর্ষাও তৈরি হতে পারে অনেকের, কারণ তারা সহজেই সকলের মনে জায়গা করে নেয় এবং বিশেষভাবে প্রশংসিত হয়। কিছু মানুষ তাদের সাফল্য ও ভালো গুণের কারণে তাদের প্রতি ঈর্ষা অনুভব করতে পারে। তাদের এই গুণাবলীর জন্য তারা সাধারণত সমাজে অত্যন্ত সম্মানিত ও প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত হন। বন্ধুরা, যাদের জন্ম শুক্রবারে তারা সবসময় মনোরঞ্জন প্রিয় প্রকৃতির হয়ে থাকেন। কোনো সময় এদের যদি আপনি কোনো জায়গায় যেতে বলেন যেখানে নানা রকম মজার বিষয় এবং বিনোদন পাওয়া যাবে, আর কেউ না যাক এনারা যাবেনই। যেখানে বিনোদন সেখানে এনারা না গিয়ে থাকতে পারেন না। শুক্রবারের জাতক জাতিকারা সবসময়ই সাহায্যকারী মানসিকতার হয়ে থাকেন। পরিচিত বা অপরিচিত যেই হোক না কেন, এনারা যে কোনো রকম অবস্থায় সাহায্য করতে ইচ্ছুক এবং এনারা সবসময়ই সহানুভূতি ও দয়ালু মনোভাবের প্রমাণ দেন। এনাদের মানসিক স্থিরতা প্রবল, অর্থাৎ এনারা সাধারণত মানসিকভাবে স্থিতিশীল হন। এনারা কোনো বাজে পরিস্থিতিতে পড়লে টেনশন কম করেন, শান্তভাবে চিন্তাভাবনা করে ঠিক একটা উপায় বের করে ফেলেন। এনারা সাধারণত খুব শান্তিপ্রিয় ধরনের মানুষ হয়ে থাকেন। এনাদের মধ্যে অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ মনের জোর প্রবল। কোনো রকম পরিস্থিতিতে এনারা চট করে ভেঙে পড়বার পাত্র নন। এনারা নিজেদের অভ্যন্তরীণ শক্তির উপরে নির্ভর করতে সক্ষম। শুক্রবারে জন্মগ্রহণ করা মানুষেরা বেশ প্রেমময় হয়। এনাদের প্রেম এবং সম্পর্কের প্রতি সব বয়সেই গভীর আবেগ এবং আকর্ষণ থাকে। এনারা লোক দেখানো ভালোবাসা মোটেও দেখান না। প্রেম বা ভালোবাসার জন্য যা করেন তা অন্তর থেকেই করেন। বন্ধুরা, শুক্রবারের জাতক জাতিকারা যে বয়সেরই হোক না কেন, এনারা সবসময় বেশ আনন্দপ্রিয় হয়ে থাকেন। এনাদের জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে এবং সবসময় আনন্দে বিশ্বাসী এবং হাসি খুশি থাকতে পছন্দ করেন। এনারা সবসময় নতুন অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী থাকেন। তাদের মধ্যে নতুন কিছু
শেখার এবং অভিজ্ঞতা অর্জনের একটা গভীর আগ্রহ থাকে, যা তাদের জীবনকে আরও রঙিন এবং অর্থবহ করে তোলে। তারা সাধারণত নতুন সুযোগ বা অভিজ্ঞতা পেলে তা গ্রহণ করতে প্রস্তুত থাকেন এবং সেগুলির মাধ্যমে নিজেদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে চেষ্টা করেন। যখনই তাদের সামনে নতুন কিছু শেখার সুযোগ আসে, যেমন নতুন ভাষা শেখা বা নতুন প্রযুক্তি সম্পর্কে জানা, নতুন সংস্কৃতি অভিজ্ঞতা করা বা নতুন দক্ষতা অর্জন করা, তারা সবকিছুকেই স্বাগত জানায়। শুক্রবারের জাতক জাতিকারা সাধারণত পরিকল্পনা এবং সংগঠনমূলক কাজ করতে বিশেষভাবে পছন্দ করেন। এরা কোনো কাজ করার আগে সতর্কভাবে চিন্তা করেন এবং প্রতিটি পদক্ষেপের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেন। হঠাৎ করে বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য স্বাভাবিক নয়, বরং তারা প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের আগে সমস্ত সম্ভাবনা ও পরিণতি বিবেচনা করেন। এই শুক্রবারের জাতক জাতিকাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সবসময় অত্যন্ত স্পষ্ট থাকে। এই লক্ষ্যগুলির প্রতি তারা একাগ্রভাবে নিবেদিত থাকেন এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা এবং পদক্ষেপ গ্রহণ করে থাকেন। তাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকার কারণে তারা নিজেদের বিভিন্ন ক্ষেত্রের জন্য প্রস্তুত করে। বেশিরভাগ ক্ষেত্রেই এনারা মেধাবী হয়ে থাকেন। পুঁথিগত শিক্ষায় বা নানা রকম শিল্পকলার ক্ষেত্রে এনারা নিজেদের মেধাবী হওয়ার পরিচয় দিয়ে থাকেন। এনারা সাধারণত গভীর চিন্তাভাবনার অধিকারী এবং মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। বন্ধুরা, শুক্রবারের জাতক জাতিকারা অত্যন্ত স্বাধীনতা প্রেমী হয়ে থাকেন। তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও স্বাধিকার তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তারা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। তারা নিজেদের সিদ্ধান্ত নিতে এবং নিজের মতামত প্রকাশে সম্পূর্ণ স্বাধীনতা চান। এমনকি যদি কেউ তাদের উপর কোনো চাপ প্রয়োগ করার চেষ্টা করেন বা কোনো কাজ জোর করে করতে বলেন, তাহলে তারা তা সহ্য করতে পারেন না এবং নিজেদের মতামত জানাতে পিছপা হন না। এদের মধ্যে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করা দৃঢ়তা রয়েছে এবং তারা কোনো জায়গায় নিজেদের ভাবনা এবং মতামত প্রকাশে দ্বিধাবোধ করেন এবং নিজেদের পরিচয় ও স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে তারা কখনোই আপোস করেন না। বন্ধুরা, শুক্রবার জন্মানো ব্যক্তিদের সাধারণত গভীর ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিক চিন্তা থাকে। এদের মধ্যে এক ধরনের অন্তর্নিহিত শান্তি এবং ধ্যানমগ্নতা লক্ষ্য করা যায়। তারা ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়েও নিয়মিতভাবে চিন্তা করতে পছন্দ করেন এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহী থাকেন। এই ব্যক্তিরা নিজেদের জীবনের গভীর অর্থ এবং উদ্দেশ্য সন্ধানের জন্য সচেষ্ট থাকেন এবং তাদের ধর্মীয় বিশ্বাস তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। তাদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং আভ্যন্তরীণ শান্তি তাদের জীবনকে একটি বিশেষ মাত্রা যোগ করে, যা তাদের সৃষ্টিশীলতা এবং মনোযোগ বৃদ্ধি করতে সহায়তা করে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের উপস্থাপনা। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন এবং এটি আপনার জন্য তথ্যপূর্ণ আনন্দদায়ক ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করবেন এবং যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনার সমর্থনই আমাদের প্রেরণা এবং আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভবিষ্যতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সে বিষয়েও পরামর্শ দিতে পারেন। আপনার প্রতিক্রিয়া আমাকে সাহায্য করবে কন্টেন্ট আরও ভালোভাবে সাজাতে। এছাড়া নতুন ভিডিও আপলোড হলেই আপনারা যাতে অবগত থাকতে পারেন সেজন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আপনি কখনও কোনো নতুন ভিডিও মিস করবেন না। আমরা যখনই কোনো নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তার আপডেট যেন আপনি সবার আগে পেতে পারেন। এতটা সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে আসি বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি ওম তৎসৎ।